জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা সিইউটি ইউজি 2026 অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করব, এবং কোন কোন মিস্টেকগুলো করলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আজকের পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং শেষে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে। এবং তোমরা যদি এই সংক্রান্ত বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের একটা কমেন্ট সেকশানে তোমাদের এবং ডেসক্রিপশন সেকশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই চ্যানেলে জয়েন করেও তোমরা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু। তাছাড়াও আমাদের একটা টেলিগ্রামে চ্যানেল রয়েছে, যেটারও লিঙ্ক দেওয়া আছে তোমাদের সঙ্গে। এই দেখো লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এছাড়াও আমি এই হচ্ছে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে বিশ্বভারতী অ্যাডমিশন নাম দিয়ে চ্যানেলটা রয়েছে, এবং এই চ্যানেলে প্রায় 328 জন মতন অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে। তো তোমরা বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু এই চ্যানেলে কিন্তু জয়েন হতে পারো। তোমাদেরকে আরও জানিয়ে রাখি, তোমরা যারা সিইউটি ইউজির জন্য প্রিপারেশান নিতে চাও অনলাইনে বা অফলাইনে, আমাদের অফলাইন সেন্টারের ঠিকানা তোমাদেরকে দিয়ে দিলাম। এই দেখো তোমরা স্ক্রিনে ঠিকানা দেখতে পাচ্ছ, ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তারা কিন্তু ইমিডিয়েট জয়েন করো। তাদের কিন্তু অলরেডি আমাদের অনলাইন এবং অফলাইনে সিইউটি ইউজি 2026 এবং 27 সালের জন্য কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন সাবজেক্টে শুরু হয়ে গেছে, কিন্তু আলাদা আলাদা তুমি যে সাবজেক্টটি টার্গেট করছো সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সেই সাবজেক্টে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই তোমরা জয়েন করে যাও। এবং এছাড়াও পাঠভবন এবং শিক্ষাসত্রের তোমরা জানো অলরেডি অ্যাপ্লিকেশান ডেট শেষ হয়ে গেছে, এবং পাঠভবন শিক্ষাসত্রের যারা পরীক্ষা দিতে চাইছো তারা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেতে চাও তাহলে আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নাও। তাহলে কিন্তু তোমরা কোশ্চেন্স, কী ধরনের কোশ্চেন্স আসে সেটা পাঠভবন শিক্ষাসত্রের বিষয়টা কিন্তু জেনে যাবে। এছাড়াও আমরা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমরা বিস্তারিত তোমাদেরকে তথ্য দেব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস সমস্ত কিছু অলরেডি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করা আছে। সেই লিঙ্ক তোমরা কিন্তু পেয়েছো আশা করছি। দেখো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জন্য যদি তোমাদের বলি তাহলে সিইউটি ইউজি 2026-এর জন্য ইনফরমেশন বুলেটিনে তোমরা চলে আসবে। সেখানে ইনফরমেশন বুলেটিন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো ইনফরমেশন বুলেটিনে দেখো এখানে লেখাই রয়েছে যে তোমাদেরকে প্রথম যে ডকুমেন্টেশনটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ছবি দিতে হবে। ছবি কতটা লাগবে? ছবি বলছে, দেখো প্রথমেই বলে দিচ্ছে তোমাদের ছবি লাগবে। ছবিটা কত বলছে তোমাদের, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড হিজ হার ফর লাইভ ফটোগ্রাফার। মানে তুমি যদি কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করতে পাঠাও যে আমার ফর্ম ফিল আপটা করে দাও, সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু তোমাকে নিজেকেই ফর্ম ফিল আপ করতে হবে, মানে তোমাকে সঙ্গে যেতে হবে। হয়তো তুমি ক্যাফেতে গিয়ে করলে কোনো দাদার হেল্প নিয়ে, কিন্তু তোমাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, কারণ হচ্ছে তোমার কিন্তু লাইভ ফটো হবে। এবং ফটো যেখানে হবে সেখানে তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং যেখানে সেই ছবিতে তোমার 80% ফেস দেখা যাবে, এবং সেই ছবিটা হবে অবশ্যই কালার ছবি, এবং ছবিটা হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে নেক্সট ডকুমেন্টেশনের মধ্যে লাগবে তোমার সিগনেচার, সাদা কাগজে সিগনেচার করতে হবে, এবং সেটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তোমার যদি ডিসএবিলিটিস থাকে তাহলে সেই ডিসএবিলিটিসের সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, এবং তার সাথে তোমাকে আইডেন্টিটি কিছু একটা প্রুভ করতে হবে, আধার কার্ড তার সাথে স্ক্যান করে দিতে হবে। এবং তাছাড়াও এনটিএ যে রিজার্ভেশন ক্যাটাগরি বলে দিচ্ছে সেই অনুযায়ী তোমাকে আধার কার্ড এবং ইউআইডিআই গাইডলাইন মেনে কিন্তু তোমাকে বাকি ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এইগুলো মোটামুটি। তারপরে হচ্ছে ফি পেমেন্ট করবে। ফি পেমেন্টের জন্য তোমাদের আগেই বলা ছিল, তোমাদের ফি পেমেন্টটা তো আমি একবার দেখো এখানে তোমাদের প্রথম 3টে সাবজেক্টের জন্য তোমাকে তো ধরে নাও গ্যাট এক্সাম, জিএটি তো সবাইকে দিতেই হবে। তো জিএটির সাথে তুমি আরও 3টে সাবজেক্ট অ্যাড করে নেবে, যেখানে তুমি সাবজেক্ট কম্বিনেশনের জন্য আমি আলাদা ভিডিও আনবো, তাও তোমাদেরকে বলে রাখছি। সেখানে আরও 2টো সাবজেক্ট অ্যাড করে নেবে, তার মানে হয়ে গেলো 3টে সাবজেক্ট। 3টে সাবজেক্টের জন্য প্রথম 3টে সাবজেক্টের জন্য 1000 টাকা, তারপরে তোমাদের যত অ্যাড হবে আরও 400 টাকা করে অ্যাড হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বললাম। তুমি যদি ওবিসি বা ইডাব্লিউএস হও তাহলে প্রথম 3টের জন্য 900 টাকা, তারপরে 375 টাকা করে অ্যাড হবে।
এরপর তুমি যদি এসটি বা এসসি হয়ে থাকো তাহলে, বা থার্ড জেন্ডার হয়ে থাকো, তাহলে 800 টাকা প্রথম 3টের জন্য, তারপরে তোমার 350 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাড হবে। এটা গেল ফর্ম ফিল আপের। তারপরে তোমার ফর্ম ফিল আপ পেমেন্ট করার পর তোমার কনফার্মেশন পেজ আসবে। সেখানে কনফার্মেশন পেজে গিয়ে তোমাকে ফর্মটাকে 3টে স্টেপে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেখানে তোমাকে যে প্রথমে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে সেখানে ফিল করতে হবে, রিকোয়ার্ড পাসওয়ার্ড লাগবে, এবং পাসওয়ার্ডটা তোমাকে খুব স্ট্রং পাসওয়ার্ড হবে, সেটাকে তো মাথায় রাখতে হবে। এবং তারপরে তোমরা আস্তে আস্তে তোমাদের বাকি ডকুমেন্টেশনের মধ্যে এগুলোই গুরুত্বপূর্ণ ছিল। এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, মনে রাখবে 2খানা ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হবে। এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এবার তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তোমরা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং ইমেল আইডি, এখানে ইমেল করতে পারো এবং কোনো কিছু অসুবিধা হলে ফোন করতে পারো। এই গেল মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের জন্য। ধন্যবাদ।